শরৎকাল চলে এসেছে আর এখন ট্রেন্ডিংয়ে কাশফুল ছাড়া আর কিছুই নেই। আমিই বা কেন বাদ যাব? এই জন্য আমিও ট্রেন্ডিংয়ে গা ভাসাতে এবার চলে এলাম কাশফুল নিয়ে, এবং এবার আগেই আমি কাশফুলে চলে গেছি। যাওয়ার পর দেখে তো পুরাই পাগল, যেদিকে চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। তো সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শরতের কাশফুল। বর্তমানে যে ট্রেন্ডিং চলতেছে কাশফুল নিয়ে, এই জন্য আমি চলে আসছি কাশফুলে। তো ফার্স্টে কাশফুল নিয়ে ছবি তুলতে গেলে আমাদেরকে কাশফুল ছিঁড়তে হবে। তো ছেঁড়ার জন্য আমি নিয়ে এসেছিলাম কেচি, যদিও আপনারা ইতিমধ্যে আমার একটা শর্টস ভিডিওতে দেখে নিছেন। কারণ হচ্ছে কি, আমার হাত কেটে যে আমি কাটতে পারি না, ছিঁড়তে পারি না, এই জন্য আমি বাসার থেকে আজকে কেচি নিয়ে আসছি যাতে আমার কাটতে সুবিধা হয়। এবং এটা কিন্তু অনেক দ্রুত হয়েছে, ছিঁড়তে গেলে অনেকটা টাইম লাগে। আমার টাইম বেঁচে গেল এবং আমার হাতটাও সেফ থাকলো, আমার হাত কাটলো না। কিন্তু এর আগে দুইবার আমার হাত কাটছে এবং প্রচণ্ডভাবে, এতটা পাতলাভাবে কাটতো যেটা দেখা যেত না, মানে লিটারালি টোটালেই বোঝা যেত না। যখন পানি লাগতো তখন বোঝা যেত, মানে তখন জ্বলতো, তখন ফিল হতো যে আসলে ঠিক কোথায় কোথায় কাটছে। এবং দুই হাতে একই অবস্থা ছিল। সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য আমার মনে হয় না এর থেকে আর বেশি কাশফুল লাগবে, এই জন্য আমি আর বেশি ছিঁড়ি নেই, এতটুকুতেই এনাফ। এই জন্য আর চারিদিকে যেদিকে চোখ যায় শুধু কাশফুল, শুধু কাশফুল। আর বলে রাখি, এটা হচ্ছে আমাদের খুলনার ময়ূরী আবাসিক। ময়ূরী আবাসিকে কিন্তু বর্তমানে প্রচুর কাশফুল আছে এবং পুরা জায়গাটা জুড়েই শুধু কাশফুল, যত দূর চোখ যাবে এবং যতটা দেখা যাবে শুধু সাদা সাদা সাদা, প্রত্যেকটা জায়গায় সাদায় সাদায় ভরে গেছে। এবং অনেক দারুণ পিকচার পারফেক্ট একটা প্লেস হয়ে উঠছে বর্তমানে ট্রেন্ডিং এর জন্য। আমাদের খুলনাতে আরো কিছু কিছু জায়গায় কাশফুল দেখা যায়, যেরকম শেখ রাসেল ইকো পার্কে কিংবা বটিয়াঘাটার ওদিকে অথবা বাইপাস মোড়ের ওদিকে। বাট আমার কাছে মনে হয়েছে যে ময়ূরী আবাসিকে ঠিক যতটা কাশফুল আছে, এতটা কাশফুল আপনি হয়তো অন্য কোথাও পাবেন না, আর এইভাবে করে পাবেন না। মানে প্রত্যেকটা জায়গায় কাশফুল হয়ে লোকেশনগুলো এত দারুণ জোস হয়ে গেছে, যে জায়গায় দাঁড়াবেন আপনি সেই জায়গায় দাঁড়িয়েই ছবি তুলতে পারবেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওস করে নিতে পারবেন। এবার কাশফুলে এসে আমি অনেক দারুণ দারুণ পিকচার তুলছি, যা আমার সব পেজে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আপনারাও অনেক সুন্দর সুন্দর ছবি তুলে আসতে পারেন এবং আমার এই ভিডিওর কমেন্টে আপনাদের কাশফুলে ঘোরার একটা করে ছবি কমেন্টেও দিতে পারেন। আমাদের ময়ূরী আবাসিকের এরিয়াটা কিন্তু অনেক বিশাল, যার কারণে অতিরিক্ত লোক থাকা সত্ত্বেও আপনি প্রচুর ফাঁকা জায়গা পাবেন, যে জায়গা আপনি দাঁড়িয়ে আপনার মন মতো ছবি তুলতে পারবেন। তবে তুলনামূলক আজকে কেন জানি আমার কাছে মনে হয়েছে প্রচন্ড ভিড় ছিল এবং সামনের দিকে লোকজন বেশি ছিল, পিছন দিকে অত বেশি লোকজন ছিল না। এই জন্য সামনের দিকে টোটালে কাশফুলই ছিল না, সব ফাঁকা করে ফেলছে। আর পিছনের দিকে অত বেশি মানুষজন যায় না, বিধায় পিছনের দিকে ভরপুর কাশফুল আছে। এবং কিছু কিছু জায়গায় রাস্তার দুই পাশ থেকে এত দারুণ লাগতেছিল কাশফুলগুলাকে দেখতে, অ্যাজ লাইক সিনেমার মতোই। ওখানে আমার মতো অনেক আপুরাই শাড়ি পরে গেছিল এবং অনেক দারুণ দারুণ ছবি তারাও তুলছে, কারণ তাদের সাথে আমি ফটোগ্রাফার দেখছি। এই ফটোগ্রাফারদের কিন্তু এই টাইমে আসলে ডিসকাউন্ট দেওয়া উচিত এবং বিশেষ করে আমাকে স্পন্সর দেওয়া উচিত ছিল, যদিও তারা আমাকে খুঁজে পায়নি। ময়ূরী আবাসিকে এসে যদি এই ব্রিজটার উপরে একটা ছবি না তোলা যায়, তাহলে কিন্তু ময়ূরী আবাসিক আসাটাই পুরো বৃথা। যে আসছে সে মাস্ট বি এই ব্রিজের উপর ছবি তুলবেই। কাশফুলের কথা নাইবা বললাম, কি বা বলবো, সব জায়গা কাশফুল, এত দারুণ লাগতেছিল। আর আমরা মেয়েরা কেন জানি কাশফুলের প্রতি একটু বেশি উইক। এই মুহূর্তে মনে হচ্ছে আমার যদি একটা ড্রোন থাকতো, আমি উপর থেকে আপনাদেরকে দেখাইতাম আমাদের ময়ূরী আবাসিকটা এখন কত দারুণ লাগতেছে, শুধু সাদা আর সবুজ, সাদা আর সবুজ। এই সবুজ সাদায় মিশে যেতে কিন্তু লোকজনের অভাব নেই। দেখছেন রাস্তায় কিন্তু প্রচুর লোক। আমি যতটুকু ঘুরছি তাতে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভিড়। আর সাথে যদি এরকম একটা লাল রক্তবর্ণ সূর্য থাকে, আমি যেদিকে যাচ্ছি সূর্যটাও ঠিক আমার সাথে সেদিকেই যাচ্ছে, তাহলে সৌন্দর্যটা ঠিক কেমন হতে পারে আপনারা আইডিয়া করে নেন। আপনাদের সাথে গল্প করতে করতে তো আমি বলতেই ভুলে গেছি, আমার এই যে সুন্দর গহনাটা দেখতেছেন, এটা কিন্তু আমার আর্টস অফ অনির। আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন এবং আমি এই পেজের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং এটা মোস্ট ডিমান্ডেবল একটা জুয়েলারি, এত বানিয়েছে যা বলার বাইরে, এবং এখনো প্রচুর স্টকে আছে। আপনারা যত চাইবেন তত দেওয়া যাবে, সমস্যা না। আপনারা যে ওখান থেকে অর্ডার করে ফেলবেন। একটা সুন্দর বিকাল যদি আপনি এখানে পার করেন, আপনার মন ভালো হতে বাধ্য। রাস্তার দুই পাশ থেকে কাশফুল, সামনে যেদিকে তাকাবেন সেদিকে কাশফুল। মানে এখানে হয়েছে ব্যাপারটা এরকম, ডানে কাশফুল, বামে কাশফুল, সামনে কাশফুল, পিছনে কাশফুল, চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল।
আর এখানে মেইনলি কাশফুলের জন্যই মানুষ এখন বর্তমানে আসতেছে। আমার মনে হয় না এখনো পর্যন্ত কাশফুলে যে ছবি তুলতে এখনো কেউ বাদ পড়ে গেছেন। আর যদি আপনি বাদ পড়ে যে থাকেন তাহলে আপনার দুর্ভাগ্য, আপনি খুব ফাস্ট যে ছবি তুলে আসেন, তাহলে অন্যের ছবি দেখে আর আপনাকে আফসোস করতে হবে না। তখন আপনি নিজেও বলতে পারবেন আমিও ঘুরে এসেছি কাশফুল থেকে। আর কাশফুলের সাথে যখন নীল আকাশ মিশে যায় তখন জাস্ট ওয়াও, জিনিসটা বলার বাইরে। এটা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে সৌন্দর্যটা মানে বুঝতেই পারবেন না। আবার অনেকে বলতে পারেন কাশফুলে এমন কি একটা জিনিস সেখানে যে ছবি তুলতে হবে আবার যে ভিডিও করতে হবে। ভাই আপনি একটু সাইডে থাকেন, আপনি হয় যেতে পারতেছেন না আর তা না হলে মানুষ পাচ্ছেন না, এই কারণেই আপনারা এই টাইপের কথাগুলো বলতেছেন। আর যদি যাওয়ার সুযোগ পেতেন আপনি নিজেও মিস করতেন না, আমি শিওর। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। এরপরে কিন্তু আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। শেষ করব বলেই আমি শেষ করে দিচ্ছি না, পিছনে থাকায় আপনারা মানুষজন তখন দেখতে পারেনি। এইখানে দেখেন সব মানুষ এখানেই, কারণ এটা একদমই সামনের দিক। আর এখন হচ্ছে গিয়ে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে নতুন লোকেশনে যাচ্ছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও করতে। সেই পর্যন্ত ডোন্ট স্কিপ মাই ভিডিও। যারা পেজ থেকে দেখছেন তারা পেজে অবশ্যই একটা করে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাথে সুন্দর সুন্দর লোকেশনে ঘুরবেন এরকমভাবেই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।